নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি শীতকালের সন্ধ্যেবেলায় খাওয়ার জন্য একটা অসাধারণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে একদম চিকেন, বোনলেস চিকেন। আজকে বানাবো গন্ধরাজ চিকেন পকোড়া। খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে, একদম পুরো গন্ধরাজ চিকেন পকোড়া, গন্ধরাজ লেবুর ফ্লেভারে ভরপুর গন্ধরাজ চিকেন পকোড়া। এর আগে তো আমাদের চ্যানেলে চিকেন পকোড়ার অনেক রেসিপি রয়েছে, তো আজকে বানাবো গন্ধরাজ চিকেন পকোড়া। অসাধারণ একটা রেসিপি, আর সহজেই কিন্তু বাড়িতে বানানো হয়ে যাবে, একদম পুরো দোকানের মতন গন্ধরাজ চিকেন পকোড়া। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি গন্ধরাজ চিকেন পকোড়া। আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। গন্ধরাজ চিকেন পকোড়ার জন্য গন্ধরাজ লেবু লাগবে। এই দেখুন, রস আছে বেশ ভালো, লেবু দিয়ে দারুণ ফ্লেভার বেরোচ্ছে। এই জিস্টটা লাগবে, লেবুর খোসাটা আমি ভালো করে একদম গ্রেট করে নেব। এই দেখুন, ভালো করে একদম কিন্তু গ্রেট করে নিতে হবে। এই দেখুন, ভীষণ ফ্লেভার, একদম একটুকুনি দিলেই গন্ধে গন্ধ হয়ে যাবে। পুরোটাই আমি একদম গ্রেট করে নিলাম এই পাশে। আর গ্রেট করা যাবে না, আর বেশি গ্রেট করলে তিতো লাগবে। এটুকুতেই হয়ে যাবে। এবার চিকেন পকোড়ার জন্য চিকেনটা ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। এখানে আমি এই যে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। সবার প্রথমে দিয়ে দেবো জিরে গুঁড়ো, লবণ, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। ফ্লেভারও হবে ভালো, আর একটু টক টক লাগবে খেতে। সয়া সস দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো। ম্যারিনেশনটা খুব ভালো হবে, সেই জন্য 2 চামচ মতো সাদা তেল দিলাম। যেহেতু গন্ধরাজ চিকেন ফ্রাই করবো, এটা গন্ধরাজ চিকেন পকোড়া, সেই জন্য একটু আমি গ্রিন কালারের ফুড কালার দিচ্ছি। এটা অপশন, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, একটু সবুজ সবুজ ভাব হবে, দেখতে কালার হবে, সেই জন্য দিলাম। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর এই যে গন্ধরাজ লেবুর খোসাটা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দেবো অল্প করে। ডিমের সাদা অংশ দেবো। চিকেন পকোড়া বানানোর জন্য সবসময় ডিমের সাদা অংশটা দেবেন, তাহলে ভালো লাগবে। আর কুসুমটা কিন্তু দেবেন না, কুসুমটা যখন চিলি চিকেন করবেন তখন ডিম, পুরো গোটা ডিমটাই দিয়ে দেবেন। এই যে সাদা অংশটা একদম দিয়ে দিলাম, এই যে কুসুমটা একদম এর মধ্যে রয়েছে। সব কিছু দিয়ে এবার ম্যারিনেশন করে রাখবো। খুব কিন্তু কালার দেওয়া যাবে না, একদম এরকম একটা হালকা কালার আসবে। আর যদি মনে করেন যে কালার দেব না, কালার ছাড়াই সবুজ কালার করতে চাই, তাহলে ক্যাপসিকাম বেটে দেবেন। ক্যাপসিকাম বেটে দিলেও কিন্তু একটা সবুজ সবুজ কালার আসে। তো আমি এই কালার দিয়েই করছি। ম্যারিনেশন করে এটাকে আমি 8 ঘন্টা রেখে দেবো। আর যদি ইনস্ট্যান্ট করতে চান তাহলে 15 মিনিট ম্যারিনেশন করে রেখেই এটা বানাতে পারেন। থাক এরকম। উনুনটা এবার ধরিয়ে নেব। সাদা তেল দিয়ে দেবো। এবার এই ম্যারিনেশনের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তিন চামচ দিলাম কর্নফ্লাওয়ার। একটু ক্রিপসি করার জন্য একটু চালের গুঁড়ো দিচ্ছি, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে এবার মাখবো। এই যে ভালো করে সবকিছু দিয়ে একদম মেখে নিলাম। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব।
একদম ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন এই পকোড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এগুলো ভেজে নেবো এবার। বন্ধুরা পকোড়া তো সবসময় খাওয়া হয়েই থাকে, তো এইভাবে এরকম গন্ধরাজ পকোড়া বানিয়ে নেবেন, দেখবেন খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে। এই দেখুন একদম গন্ধরাজ চিকেন পকোড়া। শীতকালে কিন্তু এরকম পকোড়া খাওয়ার মজাই আলাদা। পকোড়া আমাদের ভাজা একদম রেডি। এই দেখুন এগুলো খেতে যা লাগবে না, একদম পুরো অসাধারণ। এর সাথে কোনো সসের দরকারই পড়বে না, এগুলো শুধু শুধুই খেতে এতটাই ভালো লাগবে। নামিয়ে নেব এবার। এখানে গন্ধরাজ লেবুটা নিয়ে নিয়েছি, লেবুর এই খোলাটা গ্রেট করে দেবো এবার এর উপরে। তবেই না গন্ধরাজ চিকেন পকোড়া হবে। ভালো করে একদম গ্রেট করে দেবো, যাতে এই লেবুর ফ্লেভারটা একদম পকোড়ার মধ্যে ইনট্যাক্ট থাকে, ভরে যাবে একদম। এই দেখুন সব পকোড়ার মধ্যে একদম মাখিয়ে নিলাম। কত সহজেই একদম বাড়িতে তৈরি হয়ে গেল গন্ধরাজ চিকেন পকোড়া। তো বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। এবার আমাদের খাবার পালা। খাওয়া যাক এবার। পকোড়াটা আপনাদের ভেঙে দেখাই, দেখুন ভিতরটা দেখেছেন কতটা জুসি হয়েছে একদম। গন্ধরাজ লেবুর ফ্লেভার কেমন, দারুণ। লেবু লেবু গন্ধ, গন্ধরাজ লেবু, লেবুর ফ্লেভারে ভরে গেছে। কেমন লাগছে গরম গরম, দারুণ, খুব ভালো। এই রেসিপিটা শীতের সন্ধ্যায় থাকলে আর কিচ্ছু লাগবে না, একদম পুরো জমে যাবে। কালারটা সবসময় চেষ্টা করবেন হালকা দেওয়ার, না দিলেও কোনো অসুবিধা নেই, কালারে তো কিছুই হয় না, শুধু কালারটাই যা একটু হবে। আলাদা করে টেস্টের তো কোনো হেরফের হয় না। আর হলুদটা একদমই দেবেন না, আর তার সাথে শুকনো লঙ্কা দেওয়া যাবে না। যেভাবে বানালাম এভাবে বানাবেন। দারুণ, খুব ভালো হয়েছে, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। উপরটা ক্রিপসি আর ভিতরটা একদম পুরো জুসি, সেরা রেসিপি, ফাটাফাটি। অবশ্যই এই শীতের সন্ধ্যায় বানিয়ে খাবেন সবাই মিলে, বাড়ির সকলে মিলে। আমাদের তো দারুণ লাগছে। আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে এইরকম একটু মুখ বদল করে গন্ধরাজ চিকেন পকোড়া বানিয়ে খাওয়াবেন, তাহলে দেখবেন সবাই খুশি হবে। এটা একটা অন্যরকম একটা রেসিপি। তো বন্ধুরা এই পুরো ভিডিও কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।